মরার পর সব বন্ধ। মরার পরে আরবি, ফেরেশতারা আরবি, কবরে আরবি, হাসরে আরবি, মিজানে আরবি। এই জন্য আমার মাওলাকে আমিও আরবি, আমার ভাষাও আরবি। এই জন্য মরার পর প্রশ্ন করে আরবিকে, মার রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা। যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে বাংলায় কইলে কাম হইবে না, কি কওয়া লাগবে? রাদিয়াতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া আবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। জোরে আল্লাহ কইয়া ডাক দাও। তাহলে গেল 5 ওয়াক্ত নামাজ, এরপরে রাউবির নামাজ, এরপরে ইশরাক নামাজ। কয় ইশরাক নামাজ পড়ে কতক্ষণে? ফজরের নামাজের সূর্য উদয়ের পর একটু সময় জিকির আজকার করি, অপেক্ষা করিয়া সূর্য উদয়ের 15 মিনিট, 16 মিনিট, 18 মিনিট অবস্থার উপরে। শীতকালে 23 মিনিট লাগে, কিন্তু এখন বর্তমানে গরমের দিনে 23 মিনিট লাগে না, 15-16 মিনিট হয়ে সূর্য উদয় হয়ে যায়। কথা কয় না? এই 15-16 মিনিট পরে একটু বসে অপেক্ষা করিয়া যদি 2 রাকাত ইশরাক নামাজ পড়ে, 2 রাকাত নামাজে একটা কবুলি হজ, একটা কবুল উমরার সব। আল্লাহর হাবিবকে যদি ধৈর্য ধরে আরো 2 রাকাত পরে 4 রাকাত, তাহলে 2টা কবুলি হজ আর 2টা কবুলি উমরার সব দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইয়ার কিছু সময় যদি আবার যায়, আর একটা নামাজ আছে, বলে কি? গেলে এটা স্বাস্থ্যের নামাজ। কি নামাজ? স্বাস্থ্য তো আমরা পৈত বাইনের পড়ি না, কি কথা? ফরজই পড়ে না, তাই স্বাস্থ্য পড়ে, কি কথা কয় না? কথা স্বাস্থ্যের নামাজ। স্বাস্থ্যের নামাজ আল্লাহর হাবিব পড়তেন 12 রাকাত উর্ধে, কমপক্ষে 4 রাকাত 2 রাকাত পড়া যায়। ইশরাকের রক্ত যখন শেষ হয়ে যায়, দ্বিপ্রহরের আগে স্বাস্থ্যের রক্ত শুরু হয়। বলে আপনার নামাজ 3 অবস্থায় পড়া হারাম। কয় অবস্থায়? ধরে কন। সূর্য যখন সকালে ওঠে ওই সময় নামাজ পড়া। আমাদের দেশে অনেক মাতারিরা হারামের কালে নামাজ পড়ে। কথা কন। অনেক মহিলাকে দেখবেন ঘুমো করে যেকালে উঠতে এই গেলে একটু উজু করে নামাজ পড়ে, একালে পুরা সূর্য উঠতে আসে ফাফা ফাফা করিয়া, সূর্য ওঠে এ নামাজও পড়ে। কি কথা? অনেক বেলাও আলাপ তো পাই না, আর উঠতে কয় যা পড়ি, টাইম টিমের খবর নাই। টাইম সেনে খালি অফিসে যাওয়ার কালে, টাইম সেনে ব্যাংকে যাওয়ার কালে, টাইম সেনে স্কুল মাদ্রাসা যাওয়ার কালে, নামাজের কালে টাইম টিম সেনে না। এই জন্য নামাজের রক্ত সিনে কি এই কথা করে জোরে কর। নামাজ পড়লি হয় না? নামাজের ভিতরে বাইরে 13 বরস। নামাজের বাইর খুলে কয়টা? 7টা। বাইর খুলে 7টা, আর ভিতরে 6টা। বাইর খুলে 7টা কি? জায়গা পাক, জামা পাক, শরীর পাক, সতর ডাকা, দাঁড়ান, কেবলাম খাওয়া, উক্ত সিনা। কথা কয় না? কথা কয় না? এখন যদি আপনি নিয়ত করেন আল্লাহ আমি ফজরের 2 রাকাত সুন্নাত পড়ি, আল্লাহ করে কেন্দ্র নামা আর মাথা খারাপ হয়েছে, এখন ফজর রক্তরা। কথা কয় ঠিক না বেটি? আবার ফজরের কাজ আল্লাহ আমি আসলে 4 রাকাত ফরজ পড়তে আসি, তোর নামাজ হইবে না, তোর নিয়ত ঠিক নাই। এই জন্য জায়গাটা পাক করা লাগবে, জামা পাক লাগবে, শরীর পাক লাগবে, সতর টাকা লাগবে, ঠিক মতো দাঁড়ান লাগবে, উক্তরাও সেটা লাগবে, পশ্চিমও ফেরা লাগবে। সুবহানাল্লাহ। বলে এগুলো যখন তোমার ঠিক। এই গাড়ির মধ্যে টিকিট কাটে না? কারণ একবার গ্রাম্য মানুষ এ তো টিকিট কাটতে উঠতে বইছে, টিকিট কাটতে বইছে। আর একবার আইসে কাল বড় মেয়া, মানে এমপি মন্ত্রী উপরস্থ। এখন গ্রাম্য মানে কোনারে কালে আপনি ওটা নোনা একটু বলতেন কালকা, কালে আমি তো টিকিট করছি, উনি তো টিকিট করে নাই। নিয়ম অনুযায়ী যে টিকিট করে বইবে, আরে কেউ সরাইতে পারবে না। নামাজের আগে ভিতরের আগের নিয়ম 7টা যে মান্যা নামাজে ঢুকবে, তার নামাজ শুরু হয়ে গেছে। এখন কি নামাজ? কাল তাকবীরে তাহরিমা পড়া, কেরাত পড়া, রুকু করা, সেজদা করা, শেষ বৈঠক, নামাজও দিচ্ছাপূর্বক বাহির হওয়া। কালে এর একটা যদি ছুটতে যায় নামাজ হয় না। অনেকে দেখবেন নামাজ পড়ে গামছা গায়ে দিয়া, এমন ভাবে পরে গামছাই দিয়ে নাতির মুখ পড়ছে, ওই খাটে কোনে মুড়ার গু পড়ছে, থাল বাড়ি বউ মোসা টোসা দেশে কোলায় যে কাম করছে, পেশাবো ছিটতে উঠছে। এখন দেখে নামাজ চলে, উনি ভাইয়ে কোনো গামছা গায়ে দিয়ে অর্ধা দেশে মাথায়, অর্ধা দেশে কাম দেয়, নামাজ পড়ে। মানে যত সিরিয়া নিষ্ঠে জামা কাপড় এই মসজিদে যায় নামাজ, মসজিদে যেটা দেশে 28টা যায় নামাজ আলমারির মধ্যে ফুলাইতেছে, বেয়াইতেছে, জামাইতেছে, মসজিদে দেয় সবচেয়ে সিরিয়া যেটা। আমরা এখন পর্যন্ত বসে আছি, জানি না আমাদের কার হায়াত কোন সময় শেষ হয়ে যায়। আসলে দুনিয়ার ঘড়ির একটা সেকেন্ডের কাটাও বিফলে যায় না। যদিও আমি দেখি সময় ফুরিয়ে যায় না, কারণ আমার একটা জরুরি কাজ, 10টায় অফিসে, এখনো টাইম শেষ হয় না। কিন্তু দুনিয়ার সময় না গেল, আমার আখেরাতের সময় কিন্তু আমি কাছে চলে যাইছি, আমার হায়াত কমিয়ে যাইছি। দুনিয়ার সময় খুবই কম, আর আখেরাতের সময়ের শুরু আছে কোনো শেষ। আর দুনিয়াতে আপনি আমি যতই শান্তিতে থাকি, আসলে সবার কবরে যাওয়াই
দেখেন যত সুখে মানুষ আছে বয়স হয়ে গেলে দাড়ি বেঁকে যায়, চুল পাকিয়ে যায়, গায়ের চামড়া ঢিলে হয়ে যায়, চোখের পাওয়ার কমিয়ে যায়, বার্ধক্য আসিয়ে যায়। বলে ভাই কারণ কি? বলে এর কারণ হইল এই মানুষের মধ্যে একটা পরিবর্তন আসছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় জানে আমাদের কাকে ডাক দেবেন, এইটা আসলে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না, আমরাও জানি। এই জন্য আল্লাহর হাবিব বলে তুমি দুনিয়াতে যতদিন থাকো আল্লাহর হুকুমের সঙ্গে জড়াই থাকো। যদি মৃত্যুর সময় তোমার জবানে গুনে আমার মাওলার নাম বাইর হয়ে যায়, মান কলা কলেমা ফাদা খালাল জান্নাহ, মরতে দেরি তোমার জান্নাত পাইতে দেরি নাই। এই যে রবিউল আউয়াল মাস, আরবিতে 12টাই মাস, সব মাসেরই ভিন্ন ভিন্ন বরকত আছে। রবিউল আউয়াল মাসটা আমাদের কাছে সম্মানী কেন? যে এই মাসে আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে আসছে। এই শ্বাস না, আবার আমাদের কষ্ট আছে, এই মাসেই আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার আমাদের জন্য কিছু রাখিয়াও গেছে। এই নবী যত যে কাজগুলো করছে, এই কাজগুলো আমাদের এই মাসে চালু করা দরকার। যে আমি এতদিন করি নাই, যখন এই মাসে নবী আসছে তাহলে আমি এখন থেকে এই কাজটা করা শুরু করব। কি বলেন? কিন্তু আমরা অনেকে মনে করি শুধু রবিউল আউয়াল মাসে মিলাদুন নবী, অনেকে মনে করে না খালি সিরাতুন নবী, অনেকে মনে করে না ওফাতুন নবী। আসলে নবীর জীবনের 3টে অবস্থা। কয়টা? একটা হলো মিলাদুন নবী মানে নবীর জন্ম, আর একটা হইলো ওফাতুন নবী মানে নবীর মৃত্যু, আর একটা হইলো কি সিরাতুন নবী, নবীর জীবনের সমস্ত কার্যক্রম। ধরে কাছো তাহলে এই তিনটা যারা মানে তারা নবীর আশেক। যারা তারা কি নবীর আশেক। আর যারা কিছু মানে না, আর সুবিধাবাদ জিন্দেবাদ। কি কথা? এই দেখবেন মুহররম মাসে একদল আছে হাসান হোসেনের পাগল, সারাদিন লাফাই দৌড়ে কোবাইয়ে কাটতে সিজিয়া আসরে বর বই বই বিড়ি খায়। কাল কি না ভাই তুমি সারাদিন এত কষ্ট ক্লাস করলা, নামাজে যাবো না? বলে বেড়া আমি দাফাদাফি করতে করতে শরীর ক্লান্ত হয়ে গেছে, নামাজ পড়বো কোন সময়? কি কথা? আবার এখন দেখবেন এই রবিউল আউয়াল একদল পাগল পারা হয়ে গেছে, রাস্তা রাস্তায় লাফালাফি দৌড়ে দৌড়ে কষ্ট ক্লাস বেশ অনেক কিছু করিয়া অগলি নামাজে যায় বই বই বিড়ি খায়। কি কথা? এটা কি আসলে আশেকের রাসূল না শয়তানের রাসূল? আল্লাহ রসুলের যারা উম্মত তার দিকে তাকাইলেই তো নবীর কথা মনে হয়। কথা কেন? দুনিয়ার মধ্যে যে যারে ভালো পায় তার রং সে ভিতরে ঢুকাইতে চায়। আল্লাহর হাবিব বলে যে আমারে ভালো হয়, ওর দিকে তাকাইলে আমি নবীর পরিচয় পাওয়া যায়। এই জন্য আমরা যারা এখানে বসছি আসলে নবীর জীবনে শোনার মধ্যে তেমন লাভ নাই। নবীর জীবনে এতটুকুই যে নবীর নাম আব্দুল্লাহ, আর নবীর আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল। কেউ কয় সুবে সাদেক, কেউ কয় সুবে কাজেব। আমরা হানাফিরা কই সুবে সাদেক, আর শাফিঈ মাযহাবেরা কয় সুবে কাজেব। রোজ সোমবার আল্লাহ নবী দুনিয়া আসছে। জোরে কয় সুবহান। এই কিন্তু মিলাদুন নবী শেষ। কথা বোঝে না। মিলাদুন নবী 1 মিনিটে শেষ। যদি কেউ চ্যালেঞ্জ আমার দ্বারা চ্যালেঞ্জ দিতে, আপনারা মুখস্থ করেন নবীর আব্বার নাম কি? কোন? মায়ের নাম? নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জন্ম 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল, রোজ সোমবার। কেউ কয় সুবে সাদেক, কেউ কয় সুবে কাজেব। এই আল্লাহর নবীর জন্ম, এই মিলাদুন নবী শেষ। আর মোনাজাত দিয়ে দিলি হয়। আর আমরা যদি কয়েন যে না হুজুর আরো কিছু শুনতে হইবে, তাহলে শোনা লাগবে সিরাতুন নবী। কথা কেন? সিরাতুন নবীরে কি নবী কোনটা করছে, কোনটা নিষেধ করছে। এই জন্য আল্লাহ কি বলছেন? মা তাকুমুর রাসূলু ফাকুজু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করছে তোমরা করো, আর নবী যেটা বিরোধিতা করছে তোমরা তার কাছেও যাইও না। এইটার নাম হইল মুসলমানি। এই জন্য আল্লাহর হাবিবের জন্ম হয়ে গেল। এখন নবী কি করলেন, আমাদের কি আদেশ দিলেন? আপনি আজকে অনুষ্ঠান শুনলেন, খিচুড়ি খাইলেন, অনেক কষ্ট করে গরমে বইয়ে রইলেন, কিন্তু শিক্ষা নিয়ে গেলেন কি? আল্লাহর হাবিবের জীবদ্দশায় জীবনে কোনোদিন নবীর জামাত ছাড়া নামাজ যায়নি। কথা না? আমি তো নবীর আসে টাহাও দিছি, খিচুড়িতে রাঁধছি, দাউদ টানছি, আগুন জ্বলাইছি, গরমে ঘামাইছি, রাইতে অনুষ্ঠান করে ঘুমাইয়া মানে ফজর নামাজ পড়িনি। আল্লাহ মাফ করুন। তাই কি নবী খুশি না বেজার? কথা কয় না। আর যদি আপনি কষ্ট, শরীর ভালো না, দুর্বল, আইতে পারেন নাই, আর্থিক অবস্থা ভালো না, 10টা টাকাও দিতে পারেন নাই,
এবার অনেক চুলে রাঁধছে, আপনি গরম সহ্য করতেন না, প্রেশার বেশি ধারেও যান নাই, কিন্তু আল্লাহ নাম লই রাত 1টার পর উঠে তাহাজ্জুদ পড়িয়া জেকের করতে করতে আবার ফজর আজানের পর নামাজ পড়িয়া আবার জেকের করে ইশরাক করে একটু ঘুমাই গেছেন। তাই যেবারে আর রাত দাফাদাফি করিয়ে ফজর পরে নাই, হে কি ভালো না আপনি ভালো? কথা কয় না, কি রাগ হয়েছেন না? এবারে আন কমে হুজুর এটা মোলা পাতাইলাম কা, এটা করা ভালো, কিন্তু এইটার চাইতে ওইটা আরো ভালো। কথা বলে জোরে কর। এই আব্বাই মরে গেছে, এখন বড় বোনাই তিনি আপনার খানা দানা আনিয়ে দেয় বাড়তে, মাছ গোস্ত তরি তরকারি, এর দায়িত্ব পড়ছে না? ছোট যারা পোলামাইয়া মানে হালালি, এরা মায়ের কয় মাগো ভাই এই দেখ আব্বার না। কথা কয় না? মসজিদে বয়ান করে মজা পাওয়া যায়, আর মসজিদ তো বয়ানের পরিবেশ। এই আওয়াজ আমি বুঝি না, আপনারা বোঝেন না, সে রাস্তাঘাটে দিলে ভালো হইবে। কি কথা বোঝায়, কথা বোঝায়। এই জন্য কি বলতেছিলাম, হালালি ওরা তো বোঝে, আব্বাইও মাছ আনছে, এও দুলাভাই মাছ আনে, আব্বাই গোস্ত আনছে, দুলাভাইও। এই আব্বাই যেরকম শূন্যস্থানে আমাকে দায়িত্ববান করছে, দুলাভাই এরকম। তেমন ওরা কয় কি দুলাভাই একালে আব্বার মতো, আসলে দুলাভাই দুলাভাইয়ের মতো, বাবার মতো না। কথা ঠিক না? এই জন্য অনেকে দেখবেন আগে নবীর এত ভালো পায়, বুঝে আল্লাহ নাই। কথা বোঝে না। অনেক ভণ্ডপীরের মুরিদের আছে, দেখবেন খালি বাবা 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 বাবা, শেষকাল কয় তোমার গুরুগারা খুব গা, কালে আমার না বাবার সাইড গো, মানে ওর আগে গুরুগারা হইতে না, আরে বাহের দরবারে যাইছি তো ধরছে, তো বলছে গুরুগারা মন না বাবারই। কি কথা কয় না? আবার অনেকে দেখবেন খুব আল্লাহ ভক্ত, আজ্ঞে হোসে না মুইতে বানিলে না, বিড়ি খাওয়ায় ছাড়ে না। জিজ্ঞেস করবেন না ভাই তোমার ছেলে পান কয়টা, কলে আমার না আল্লাহর সাইড দিয়ে। নাউজুবিল্লাহ কর, এটা বলার সঙ্গে সঙ্গে লোকটা বেরিয়ে হয়ে যায়। আমরা তো অনেক জিনিস আস্তে আস্তে কই অনুমান করি না। এই আল্লাহর ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, বিবাহ আছে, সংসার আছে, ওয়াহদাহু লা শারীকা লাহু। তাই আমি জিজ্ঞেস করলাম চাচা আমি আপনার ছেলে মেয়ে কয়টা, হে আমার না আল্লাহর সাইড দিয়ে। তাই ঈমান আছে? আল্লাহ পাক কইছে ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি একলা, আমার কোনো শরীক নাই, আমি জন্মদিনে জন্ম হয় নাই। তাহলে আমি কইলাম যে আমার সাইড দিয়ে না আল্লাহর সাইড দিয়ে গুরু করা, তাহলে আল্লাহর আয়াত মানছি? কথা কয় না। হ্যাঁ, আপনি যদি আল্লাহর উপরে ভরসা রেখে বলেন, কি বলতে পারবেন যে আল্লাহ পাক আমাকে সাইড দিয়ে সন্তান দান করছে। এই জন্য কথাবার্তা সবসময় খেয়াল করে বলা দরকার। আমাকে তার জবানের কোনো দাম নাই। এই মুখটারে মনে করছি আল্লাহ মাফ করে পায়খানা রাস্তার চাইতেও খারাপ। অনেকের কথাবার্তা, চরিত্র, লেনদেন, আচার ব্যবহার মেললে চললে দেখা যায় যেটা মানুষটা সুয়া, অথচ জবানের দাম কত। আজকে যে মেয়েটার সঙ্গে আপনার দেখা দেওয়া হারাম, মোবাইলে কথা বলা হারাম, কথাবার্তা আনুষ্ঠানিক শেষ হয়ে গেছে। এই মহফিলের পরে যখন আমরা এই মেয়েটারে লোকজন মেয়ের আব্বা বই, আমরা 2-4 জনে বইয়া, তখন মেয়েটার পক্ষে কইলাম কি ছেলেরে, যার আব্বাই কইছে আমি আমার মেয়ে আমার এই ছেলের কাছে 1000 টাকা বা 1 লাখ টাকা মহানা ধার্য করিয়া নেকা দিলাম। ছেলে কি কইছে? কথা কয় কি কইছে? হইছে বিয়া। কথা কয় বিয়ে হইছে। দেখেন যেই মেয়েটা এখন দেখা করা ছেলেটার জন্য হারাম, এখন এই কবুল শুধু মুখ দিয়ে 1 সেকেন্ডও লাগে না, কবুল। এই ছেলেটা এখন এই মেয়েটাই ছেলেটার জন্য হালাল। পোশাক খুলবে, একসাথে ঘুমাইবে, পর্তুগালি ঘুরতে লই যাইবে, ঢাকা লই যাবে, কথা বসে না। কি হয়েছে কিতে জবা। আবার আপনি 60 বছর বড় হলে ঘর সংসার করছেন, বাজে 2 জোড়া কাটাকাটি, রাত 2 টাকা লুটে গেছেন, তুই তালাক, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, 3 তালাক, কি কি জানি কয় না, কি কাম হয়েছে? কথা কয় না। জবান কত দামি জিনিস। এই যারা বয়সী মুসলমান, আল্লাহ না করুক যদি এর মধ্যে বাইরে নেমে কয় যে আমার কোরআন ভাল লাগে না, আমি ইসলাম কোরআন মানি না, জবান দিয়ে কইছেন আপনি বেঈমান। আর একটা বেঈমান 70 বছর বয়স, নির্মলশীল, কার্তিকশীল, হরে কৃষ্ণ, নারায়ণশীল, ও যদি লাউ করে খাওয়া ঘাট খারাই কয় যে আমি এতদিন ভিতরে ছিলাম, ওটা আমার ভাল লাগে না, আমি ইমান একের সাথে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় নারায়ণশীলের চাইতে ভালো মানুষ আর এই পটুয়াখালী না। এ লাউকারির বাবারা, জামুরার ভাইরা, জবানটা কত সুন্দর জিনিস। এই জন্য আমার মাওলা বলে মা
ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা কও বুঝতে মিললে কইও, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর দ্বারে দেওয়া লাগবে। এজন্য আল্লাহর ওলিরা জবানের লাগে পাথর বাঁধে রাখতে, যখন লাগবে পাথর সরাইতে। কিন্তু আমরা গীবত শিকায়ত না করলে মোটে পেটের ভাত হজম হয় না, সারাদিন কথা নিয়ে ব্যস্ত, কিন্তু মাগরিবে ফজর একটু জেকেরে বইলে সময় হয় না। এইটা ভালো মানুষের কাজ না, এইটা হইল আল্লাহর দুশমনের কাজ, ঠিক না বেটির ধরে গা। এই জন্য ভাইরা নবী কি করছে, নবীর জীবন দশায় এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া কথা। আরে হ্যাঁ, আমি পারি না সবসময় জামাতে পড়তে, কিন্তু আমার খেয়াল রাখতে হইবে কোন অবস্থায় যে আমার নামাজ না যায়। আমরা অনেকেই পাক্কা নামাজি, কিন্তু বেন্নে কালে ফজর কালে মসজিদে একামত দৈন্য মানুষ পাওয়া যায়। অনেক গ্রামে মসজিদে যেগুলো আয়োজন দেয় হস্য হয়ে যায়, কারণ আয়োজন দেয় মহাজন নাই। ওই বুড়ো কাকু যে নালাপ পাহের না আগে বাগে দেয়, যে নালাপ না ভাইয়ের মোটও দেয় না। আর শুক্রবার মসজিদে গেলে হাঁকাই টাকাই মানু ভরা, কালে মসজিদে দেড় মন জেলাপি দিল আলাপ পায় না। এই মানুষগুলো অসময় থাকে কই, কাল নামে আছে কামে নাই, বাজারে নিলে দাম নাই, কয় ঘোড়ার হান্ডা, কয় রাস্তাঘাটে মানের অভাব নাই, বিয়ে শাদিতে লোকের অভাব নাই, জানা যায় মরার বাড়ি মানুষের অভাব নাই, লাউকারি লোকের অভাব নাই, পট্টখালি লোকের অভাব নাই। মাগার মসজিদে ফজরের সময় আজান দিলে মুসল্লি নাই। এটা আসলে মুসলমান না, এটা হইল একটা মুনাফিক। 70-80 বছর বয়স, কয় হুজুর ফজর নামাজটা পড়তারি নাই, এখন ফজর নামাজ কেমনে পড়বো? 60-70 বছর বয়সের মানুষটা যদি ফজর পড়তে পারি নাই, এখন ফজর কেমনে পড়বো, নিয়ম কি? আরে কি লাগে কয় নাই। যত মানুষের বয়স বাড়ে তত ঘুম কমে যায়। কয়েন কি কমে যায়? ডাক্তারের ওষুধ খাইলেও ঘুমাইবে না। এই জায়গা দাঁড়িয়ে দেখছে 40-50 বছর বয়স, রাইতে যদি এসে নামাজ পড়ে ভাতটা খাই 10টার দিক দিয়ে ঘুমান, 11টা 12টা 1টা 2টার পর আর হওয়াই রাখতে পারে ফিরে আমি ঘুম ভেঙে যাইবে, কাশবে কষবে, পোলার চিনতে মাইয়ের চিনতে বোর চিনতে খড় খড় করে। কিন্তু এই এর পরও উঠতে ফজরের নামাজটা পড়ে। কি কথা ভাই, রাগ হইছে? আল্লাহর হাবিব বলছে, এই সারা দুনিয়া যদি এক পাল্লায় দেয় আর ফজরের সুন্নত নামাজ যদি এক পাল্লায় দেয়, তাহলে ফজরের সুন্নত নামাজের পাল্লা বাড়ি। আমাকে অবস্থা সব ঠিক আছে, নামাজ রয়েছে কোনো টেনশন। 5টা টাকা যদি আড়াই যায়, খালি বিছায়, বড্ডো জিগে মাইটে জিগে ফোলাটে জিগে বালিশের নিচে তো সব নিচে পকেটে আলমারিতে শুকেছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ চলিয়ে গেলে কোনো আফসোস নাই। অথচ আল্লাহর হাবিব বলে, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করিয়ে কাজা করিয়ে দেয় 2,88,00,000 বছর জাহান্নাম, আর যদি নামাজ ছাড়িয়ে দেয় এই দেবার 1 হকবাদি আগুন। ও বাবার আমার ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব যেই কাজ করছে আমার করা লাগবে। বলে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর কি করবো? আল্লাহর হাবিব আওয়াবিন নামাজ পড়ছে, বলে যদি মাগরিবের নামাজের পরে কোনো ব্যক্তি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ে, দাঁড়াই না পারলে বইয়ে পড়বে, বড় সূরা না পারলে শুধু সূরা ইখলাস যা পড়বে, বলে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়লে আল্লাহ পাক তার আমলনামায় 12 বছর নফল ইবাদত বন্দেগীর সব দিয়ে দিবে। না তুমি এই 12 বছরের মধ্যে 12টা সবে কদর আছে, 12টা সবে বরাত আছে। কি মনে করছেন? 12টা সবে কদর মানে কি? 12টা সবে কদর মানে এক সবে কদর মানে 1000 মাসের চাইতে উত্তম। তাই 12টা সবে কদর মানে 12,000 রাত। সবে কদর রাইতে কাল নাইয়ে দুইয়ে নতুন পোশাক টোশাক পরিয়া আর রাত মসজিদ বের 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 করে। কি কথা কেন? সবে বরাতে রাইতে গরু দেয়, খাসি দেয়। ওই 160 ডিজিং গেল কাল কাকু আরবি কয় মাস? হে কয় আরবি হয়েছে 4 মাস। কি কয় আরবি? ইংরেজি 12 মাস, বাংলা 12 মাস, আরবিও তো 12 মাস। কলে বেটা আমাকে দেশে চলে 4 মাস। একটা কারু আছে না, কলে একই, বলে 1 নম্বরে রবিউল আউয়াল মাস, এই যেটা মোরা করি মসজিদে 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 খিচুড়ি বিরিয়ানি তেহারি। আর একটা হইলো শাবান মাস, আল্লাহ রুটি খায়। শাবান মাসে ছাগল জবাই, গরু জবাই, নতুন একটা মানুষ লড়াই চালাই বসছে হুমকে রোজা। তো একটা গেলে রবিউল আউয়াল মাস, আর একটা শাবান মাস, আর একটা হচ্ছে রোজার মাস। একশের বিরুদ্ধে ইফতারি করে। কি কথা বোঝেন? বুঝায় কথা বুঝায়। এই গেছে কয় মাস? 3 মাস। আর একটা হচ্ছে হজের মাস। এই কয় মাস? কাকুরে গেলে আরো 8 মাস আছে। তোমরা কও মুইয়া জানি না, আর মুখ দিকে চলেও না। কি কথা কি ভুল কইছি? আসলে তো ঠিক কইছি। এই যে আমরা রবিউল আউয়াল মাসের আগে 2টা মাস গেছে, মুহররম সফর, এইবার কি
রবিউল আউয়াল আগের 2 মাসের কেউ খবর না। অনেকে কইল হুজুর আরবি বছর হবে আইছে কথা বুঝুন, মানে এরা বোঝে যে রবিউল আউয়াল মাসটা আরবি বছরের প্রথম মাস, আগে তো 2 মাস গেছে এর লগে খবর নেই। কথা না রাগ হইছেন? এই জন্য মুসলমানের আরবি ছাড়া কিছু চলবে না। আমি গেল কয়েকদিন আগে এক আলোচনায় বলতেছিলাম যে মেয়া দুনিয়ায় যত যা কিছুই শেখেন মরার পর সব বন্ধ। মরার পরে আরবি, ফেরেশতারা আরবি, কবরে আরবি, হাসরে আরবি, মিজানে আরবি। এই জন্য আমার মাওলাকে আমিও আরবি, আমার ভাষাও আরবি। এই জন্য মরার পর প্রশ্ন করে আরবিকে, মার রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে বাংলায় কইলে কাম হইবে না, কি কওয়া লাগবে? রাদিয়াতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া আবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। জোরে আল্লাহ কইয়া ডাক দাও। তাহলে গেল 5 ওয়াক্ত নামাজ, এরপরে লাউবিন নামাজ, এরপরে ইশরাক নামাজ। কয় ইশরাক নামাজ পড়ে কতক্ষণে? ফজরের নামাজের সূর্য উদয়ের পর একটু সময় জিকির আজকার করি, অপেক্ষা করিয়া সূর্য উদয়ের 15 মিনিট, 16 মিনিট, 18 মিনিট অবস্থার উপরে। শীতকালে 23 মিনিট লাগে, কিন্তু এখন বর্তমানে গরমের দিনে 23 মিনিট লাগে না, 15-16 মিনিট হয়ে সূর্য উদয় হয়ে যায়। কথা কয় না? এই 15-16 মিনিট পরে একটু বসে অপেক্ষা করিয়া যদি 2 রাকাত ইশরাক নামাজ পড়ে, 2 রাকাত নামাজে একটা কবুলি হজ, একটা কবুল উমরার সব। আল্লাহর হাবিবকে যদি ধৈর্য ধরে আরো 2 রাকাত পরে 4 রাকাত, তাহলে 2টা কবুলি হজ আর 2টা কবুলি উমরার সব দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইয়ার কিছু সময় যদি আবার যায়, আর একটা নামাজ আছে বলে কি, গেলে এটা স্বাস্থ্যের নামাজ। কি নামাজ? স্বাস্থ্য তো আমরা পৈতো বাইনের পড়ি না, কি কথা? ফরজই পড়ে না, তাই স্বাস্থ্য পড়ে কি কথা কয় না? কথা স্বাস্থ্যের নামাজ, স্বাস্থ্যের নামাজ আল্লাহর হাবিব পড়তেন 12 রাকাত উর্ধে, কমপক্ষে 4 রাকাত 2 রাকাত পড়া যায়। ইশরাকের রক্ত যখন শেষ হয়ে যায়, দ্বিপ্রহরের আগে স্বাস্থ্যের রক্ত শুরু হয়। বলে আপনার নামাজ 3 অবস্থায় পড়া হারাম। কয় অবস্থায়? ধরে কন, সূর্য যখন সকালে ওঠে ওই সময় নামাজ পড়া। আমার দেশে অনেক মাতারিরা হারামের কালে নামাজ পড়ে। কথা কন, অনেক মহিলাকে দেখবেন ঘুমো করে যেকালে উঠতে হয়ে গেলে টুজু করে নামাজ পড়ে, একালে পুরা সূর্য উঠতে আসে ফাফা ফাফা করিয়া, সূর্য ওঠে এ নামাজও পড়ে। কি কথা? অনেক বেলাও আলাপ তো পাই না, উঠতে পারে যা পড়ি, টাইম টিমের খবর নাই। টাইম সেনে খালি অফিসে যাওয়ার কালে, টাইম সেনে ব্যাংকে যাওয়ার কালে, টাইম সেনে স্কুল মাদ্রাসা যাওয়ার কালে, নামাজের কালে টাইম টিম সেনে না। এই জন্য নামাজের রক্ত সিনে কি এই কথা করে জোরে কর, নামাজ পড়লি হয় না। নামাজের ভিতরে বাইরে 13 বরস। নামাজের বাইর খুলে কয়টা? 7টা। বাইর খুলে 7টা, আর ভিতরে 6টা। বাইর খুলে 7টা কি? জায়গা পাক, জামা পাক, শরীর পাক, সতর ডাকা, দাঁড়ান, কেবলাম খাওয়া, উক্ত সিনা। কথা কয় না? কথা কয় না? এখন যদি আপনি নিয়ত করেন আল্লাহ আমি ফজরের 2 রাকাত সুন্নাত পড়ি, আল্লাহ করে কেন্দ্র নামা আর মাথা খারাপ হয়েছে, এখন ফজর উক্তরা। কথা কয় ঠিক না বেটি? আবার ফজরের কাছে আল্লাহ আমি আসরের 4 রাকাত ফরজ পড়তে আসি, তোর নামাজ হইবে না, তোর নিয়ত ঠিক নাই। এই জন্য জায়গাটা পাক করা লাগবে, জামা পাক লাগবে, শরীর পাক লাগবে, সতর টাকা লাগবে, ঠিক মতো দাঁড়ান লাগবে, উক্তরাও সেটা লাগবে, পশ্চিমেও ফেরা লাগবে। সুবহানাল্লাহ। বলে এগুলো যখন তোমার ঠিক, এই গাড়ির মধ্যে টিকিট কাটে না, কারণ একবার গ্রাম্য মানুষ এ তো টিকিট কাটতে উঠতে বইছে, টিকিট কাটতে বইছে। আর একবার আইসে কাল বড় মেয়া, মানে এমপি মন্ত্রী উপরস্থ, এখন গ্রাম্য মানে কোনারে কালে আপনি ওটা নোনা একটু বই দেন কালকা। কালে আমি তো টিকিট করছি, উনি তো টিকিট করে নাই। নিয়ম অনুযায়ী যে টিকিট করে বইবে, আরে কেউ সরাইতে পারবে না। নামাজের আগেই ভিতরের আগের নিয়ম 7টা যে মান্যা নামাজে ঢুকবে, তার নামাজ শুরু হয়ে গেছে। এখন কি নামাজ? কাল তাকবীরে তাহরিমা পড়া, কেরাত পড়া, রুকু করা, সেজদা করা, শেষ বৈঠক, নামাজও দিচ্ছে পূর্বক বাহির হওয়া। কালে এর একটা যদি ছুটতে যায় নামাজ হয় না। অনেকে দেখবেন নামাজ পড়ে গামছা গায়ে দিয়া, এমন ভাবে পরে গামছাই দিয়ে নাতির মুখ পড়ছে, ওই খাটে কোনে মুড়ার গু পড়ছে, থাল বাড়ি বউ মোসা টোসা দেশে কোলায় যে কাম করছে, পেশাবো ছিটতে উঠছে। এখন দেখে নামাজ চলে, উনি ভাইয়ে কোনো গামছা গায়ে দিয়ে অর্ধা দেশে মাথায়, অর্ধা দেশে কাম দেয়, নামাজ পড়ে। মানে যত সিরিয়া নিষ্ঠে জামা কাপড় এই মসজিদে যায় নামাজ, মসজিদে যেটা দেশে 28 টা যায় নামাজ আলমারির মধ্যে ফুলাইতেছে, বেয়াইতেছে, জামাইতেছে, মসজিদে দেয় সবচেয়ে সিরিয়া যেটা। কি কথা বলছেন? কি রাগ হয়েছেন? আবার এখন কইবেন হুজুর একই মিলাদুন নবীর রস। আমি তো মিলাদুন নবী আগেই কইছি, নবীর রস করলে বেমলা করতাম, কিন্তু লাভ হইবে কি? মুরে যে আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, আল্লাহর হাবিবের নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।